শক্তি দে মা, তোর চরণে বলি দেবার জন্য। জয় মা। দোহাই আপনাদের, এই অবলা পশুটাকে এমন ভাবে মারবেন নি। মা রক্ত চাইলে আমার রক্ত নিন। কিন্তু ওকে ছেড়ে দিন আপনারা, ওকে মারবেন নে। ও যে আমার আঁচলের তলায় লুকিয়েছিল পানি বাঁচবে বলে। ওমা, এটা কি করলে? এমন অঘটন কেন ঘটালে? বলি আটকে যাওয়া মানে মহা সর্বনাশ। বাবা মশাই, ও যে আমার আঁচল ধরেছিল, আমার কাছে হয়তো পান বাঁচাতে এসেছিল, তাই পালায়নি। ভেবেছিল আমি হয়তো ওকে বাঁচাতে পারবো। আমি এখন ওকে কি করে মরতে দিই বলুন? আপনি আমার পান নিন, কিন্তু ওকে তোকে কি ভূতে পেয়েছে? হে কি কাণ্ড সব! বাড়ির লোকের সামনে, বাইরের লোকের সামনে লাজ লজ্জা সব বিসর্জন দিয়েছিস। চ দেখি, আয় বলছি, শিগগির আয়, আয় বলছি। ছোট বৌমা, এ তুমি কি কাণ্ডি করলে মা? এ কি করলে? না না, তুমি ঠিক করনি। বলিতে বাধা দিয়েছ, খুব অন্যায় করেছ। এবছর একটা স্বপনে সবেই, কেউ রক্ষে করতে পারবে না। ও তোকে এত করে নিষেধ করলুম, ঠাকুরপো পর্যন্ত বললে যে সে বললেও ও পাটাকে রক্ষে করতে পারবে না, তুই কোনো কথা কানে তুললি না। এত জেদ তোর! কাকে কি বলছো বড় বউটা? ওর কাছে কোনো মানুষের জীবনের দাম আছে? সৌরবাড়ি সব বোনে সবে জেনে ওই একটা পাটাকে বাঁচানোর জন্য পান একেবারে কেঁদে উঠলো। বলিতে বাধা পড়ার অর্থ তুমি জানো? হ্যাঁ, একজন মানুষের পান যাবেই। বলছি না, অমন কথা বলোনি, কার কোনো ক্ষতি হবে না। আমি রঘুবীরের কাছ থেকে অনুমতি নিয়েছি, তিনি আমাকে মত দিচ্ছেন। শোনো মা, শোনো, তোমার বউর কথা কানে একবার শোনো। হয় এ পাগল হয়ে গেছে, না হয় একে ডাইনিতে ভর করেছে। হ্যাঁ, ডাইনিতে বলে নাকি রঘুনাথের মত নিয়েছে, রঘুনাথ যেন ওর কথায় ওঠে বসে। এ তুই ভারী অন্যায় করেছিস বউ, ভারী অন্যায় করেছিস। দেবী মা, আমি তো আমার এই বউকে তোমার রূপে দেখেছি। তবে কি তোমারও ইচ্ছে নয় যে বলি হোক? কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হলো দেবী চণ্ডিকার পূজা। বলিদানে বাধা পড়ার মানে হলো শুদ্ধিকরণে বাধা পড়া। এর কুফল এই সংসারের উপর পড়বেই। বৈদিক যুগ থেকে হিন্দু সমাজে বলি প্রথার প্রচলন আছে। অঘোষ শাস্ত্রী মশাই অত্যন্ত জ্ঞানী এবং পণ্ডিত মানুষ। তিনি যে কথা বলছেন এ কথা ধ্রুব সত্য। একজন নারীর এত দুষ্পর্দা হয় কি করে মার মশাই? আপনার সংসারের উপর এতটুকু নিয়ন্ত্রণ নেই? এত বড় সর্বনাশ আপনার পরিবারের উপর নামিয়ে আনলেন। আমি শুনেছি আপনার ওই বইমাটি চিতা থেকে উঠে আসা সেই বউটিকে আশ্রয় দিয়েছিল। আর আপনার পুত্রটিও কেমন মার মশাই, যে স্ত্রীর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না?
শুনুন শাস্ত্রী মশাই, হিন্দু সমাজে একজন নারী নিজেকে স্বামীর ছায়া বলে মনে করে। যে সংসারে এমন ধর্মনাশিনী স্ত্রী থাকে সে সংসার ধ্বংস হবেই মার মশাই। ভাই রাজচন্দ্র, তোমার স্ত্রী যে ভুল করেছেন তা তো শোধরানো সম্ভব নয়। তুমি যাও শাস্ত্রী মশাইয়ের পা ধরে তার কাছ থেকে প্রায়শ্চিত্তের উপায়টা জেনে নাও। হ্যাঁ, সেই সঙ্গে তোমার স্ত্রীর প্রায়শ্চিত্তের বিধানটাও জেনে নিও। দেখো ভাই, আমি যতদূর জানি বলিতে বাধা পড়লেও খাঁড়া সংশোধন করে অন্য খাঁড়াতি দিয়ে আবার বলি দেওয়া সম্ভব। অবশ্য সে পথ যথেষ্ট প্রশস্ত নয়। দেখো ভাই, আমি তো তোমাকে বলেছিলাম বাঘের গুহায় হাত দিলে আঁচড় কামড়ও কিন্তু সহ্য করতে হয়। তুমি তোমার স্ত্রীকে সংযত হতে বলো, নইলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয় নেমে আসবে তোমার পরিবারের উপর। কি হল রাজচন্দ্র, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখো, চুপ করে থাকলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। তুমি যাও শাস্ত্রী মশাইয়ের কাছ থেকে প্রায়শ্চিত্তের বিধানটা জেনে নাও। ভাই রাধাকান্ত, তুমি আমার স্ত্রীকে চেনো না। সে তোমাদের পাঁচজনের মতো করে চিন্তা করেন, আর আমার মনে হয় না সে বলি বাধা প্রদান করার জন্য হাড়িকার সামনে এসে আগলে দাঁড়িয়েছিল। সে শুধুমাত্র এই পশুটিকে রক্ষা করতে এসেছিল। আমাকে অনুরোধ করেছিল এই পশুটিকে রক্ষা করার জন্য, কিন্তু আমি পারিনি। তার কারণ পরিবারের সকলের মান সম্মানের কথা ভেবে আমি কাজটি করতে পারি। কিন্তু আমার স্ত্রী সেই সাহসটি করে দেখিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, এই মুহূর্তে যেটা ঘটেছে তার পরিণাম হয়তো ভালো হবে, কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর যদি অন্তর্যামী হন তাহলে তিনি নিশ্চয়ই আমার স্ত্রীর অন্তরের কথা বুঝবেন। এসব তুমি কি বলছো তুমি জানো রাজচন্দ্র? তুমি যাও এক্ষুনি শাস্ত্রী মশাইয়ের কাছ থেকে প্রায়শ্চিত্তের বিধান নাও, এতে সব দিক রক্ষা হবে। ব্রাদার, আমি মনে করি না কোনো ভালো কাজের জন্য প্রায়শ্চিত্তের প্রয়োজন আছে। তুমি সুস্থ আছো তো? এ তো স্পষ্ট মানসিক বিকারের লক্ষণ। উনিও নিশ্চয়ই আমার উপর রেগে গেছেন, কিন্তু ওই অবলা জীবটাকে না বাঁচালে আমি চিরকাল নিজের কাছে দোষের ভাগী হয়ে থাকতুম। আর রঘুবীরই বা কি বলতেন? সব তোর জন্য হয়েছে। পুরো পরিবারটা তোর জন্য বেপাতে আছে। কেন এলি এখানে? কেন এলি মণ্ডপে? ছোট ঠিকই বলে, আমার আশকারায় বড্ড পেয়ারা হয়ে উঠেছিস তুই, বড্ড পেয়ারা। এমন শাস্তি তোকে আমি দেব হতচ্ছাড়ি, সারা জীবন মনে রাখবি তুই। আমার সংসারে কেউ যদি বিপদ ডেকে আনে আমি তাকে ছেড়ে দেব না। কোনো সবনে সবেনি, এই বাড়ির কোনো ক্ষতি হবে না। রঘুবীর রক্ষে করবেন। তুমি এরকম করো না ফুল ঠাকুর, এমন করো না তুমি। চ ঘরে চ, বন্ধ হয়ে থাকবি। যদি বাইরে পা রাখিস তো পা কেটে রেখে দেবো আমি। চ চ বলছি, চ চ।
চল এ ঘরে তুই বড় মা চল ঘরে তুই বন্ধ থাকবি। বড় মা কি করছো কি? তুমিও কি সকলের মতো পাগল হলে বলো তো? ওদিকে পণ্ডিতরা কি করছেন কে জানে। পণ্ডিতদের বিধি না শুনে আগেই তুমি বৌমাকে টানতে টানতে এই ঘরে নিয়ে চলে এলে। বর্মা বর্মা আমার কথা শোনো, বৌমা একে নেই তা তুমি ওদিক পানে চলো। না জুলি, আমি কোনো কথা শুনবো না। ওর কথা আমি সব সময় শুনে এসেছি। আর সংসারে যে সর্বনাশ এসেছে সেটা ওর জন্য সংসারে এসেছে। এই সংসারের থেকে আমার কাছে কেউ বড় নয়, কেউ আপন নয়। ও বড়মা আমার কথা শোনো না, বৌমা একে নি থাক। হ্যাঁ তুমি চলো ওদিক পানে চলো বড়মা, চলো। তুই এখানে থাক। সবাই একটা কথা শুনে রাখো, আমার অনুমতি ছাড়া এ দৌড় যেন কেউ না খোলে, কেউ না। তুমি শোনো না আমার কথা, তুমি কেন এমন করে? কেন বুঝতে পারে না ও এমন করতে নেই? আর কত অঘটন ঘটাবে। এই জন্য দেদমা বলে বউকে পেত্তম থেকে শাসন করলে এই দিনটা দেখতে হতো না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে একটা জিনিস আমি জানি, এ বউ সাধারণ বউ নয়। আর সেই বিশ্বাসে ছোট আজ এখানে নেই, নইলে একটা কাণ্ডি ঘটাতো। দরজা আটকা, তাই কিচ্ছুটি করতে পারছে না। ফুলটাকমা, ফুলটাকমা, আপনি একবার ওখানে গিয়ে দেখুন না। নিশ্চয়ই শাস্ত্রী মশাই খুব রেগে আছেন। আপনি কি একবার দেখুন না ফুলটাকমা। সব তোমার দোষ রঘুবীর, সব তোমার দোষ। তুমি তখন কেন আমাকে অনুমতি দিলে বলো? কেন অনুমতি দিলে? তুমি তখন কেন বললে রে ওই জীবটাকে নিয়ে এত মারামারি করিস রে, এত মারামারি করিস রে? এর ফল ভালো হবে না, এর ফল তোকেই ভুগতে হবে। কেন বললে রে তুমি? কেন বললে? এই ঘটনার কুফল ভোগ করতেই হবে আপনাদের। বলি না হওয়ার কারণে দেবতার অভিশাপ নেমে আসবে, আর তার ফল ভোগ করতে হবে আপনারই পরিবারকে। মার মশাই, এই দোষ কাটাবার কোনো পথ? না মান্না মশাই, এই দোষ কাটানোর কোনো পন্থা শাস্ত্রে নেই। বিদ্যালঙ্কর মশাই, আপনারও কি একই অভিমত? আচ্ছা, কোনোভাবে কি দোষ কাটানো যায় না? শাস্ত্রে কি আর কোনো প্রতিবিধান নেই? এর অর্থ কি? আমার শাস্ত্রজ্ঞান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? অঘোষ শাস্ত্রী বিধান নিয়ে প্রশ্ন উঠছে। শাস্ত্রী মশাই, এমন দুঃসাহস এখানে কারও নেই। রাজচন্দ্র, এসব প্রশ্নের মানে কি? বিদ্যালঙ্কর মহাশয় যদি সত্যিই শাস্ত্রজ্ঞ হন, তাহলে উনি অঘোষ শাস্ত্রী মহাশয় বিরোধিতা করবেন না। শাস্ত্রী মহাশয়, শাস্ত্র জ্ঞান আপনার অপার, অগাধ সমুদ্র সম, এ কথা অনস্বীকার্য। এটাও ঠিক, কালিকা পুরাণ অনুসারে আপনি যে বিধান দিয়েছেন তা একেবারে অকাট্য। কিন্তু শ্রীমদ্ ভাগবতে
স্বয়ং কৃষ্ণ কলিতে বলি নিষিদ্ধ করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণেও কলিকালে বলি নিষিদ্ধ, কারণ কলিতে বলি ফলহীন। তাই কলিকালে কোনো মহাযজ্ঞ হয় না, অশ্বমেধ যজ্ঞও হয় না। শুধু আজ নয়, মধ্যযুগ থেকে শুধুমাত্র শাক্ত ধর্মে বিশ্বাসী মানুষদের মধ্যেই বলি প্রথা সীমাবদ্ধ। বিদ্যালঙ্কার, তুমি জানো তুমি কি বলছো? তুমি তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছ। শাস্ত্রী মহাশয়, আপনাকে স্পর্ধা দেখানোর বিন্দুমাত্র স্পৃহা আমার নেই। আমি শুধুমাত্র কিছু উদাহরণ দিচ্ছি। স্বয়ং ভগবান বুদ্ধ পূর্ণ জ্ঞানী হবার পর যে কথাটি প্রথম উচ্চারণ করেছিলেন তা হল মা হিংসী, হিংসা করো না। জৈন ধর্মে মহাগুরু মহাবীর পশু হত্যা বর্জন করেছিলেন। হ্যাঁ, একথা সত্য যে শাক্ত মতে বলিতে বাধা পড়লে তা অতি অশুভ। কিন্তু এও সত্য শাস্ত্রী মশাই, বাধা পড়লে পুনরায় অপর কোনো ব্যক্তিকে দিয়ে বলি দেওয়ার বিধানও শাক্ত মতে আছে। বিদ্যালঙ্কার, এই বিধান প্রশস্ত নয়। কাজী তোমার এই তর্ক এখানে খাটে না, কারণ মার এবং মান্না বংশে ভগবতী পূজা হয় শাক্ত মতেই। রাধাকান্ত, আমি এবার বিদায় নেব। তোমার অনুরোধেই আমি এখানে এসেছিলাম। এখানে এত অধর্ম, এত প্রথা বিরুদ্ধ আচরণ আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। আমি চলি। দামশাই, এবার আমাকেও বিদায় নিতে হবে। কিন্তু বাবা, ক্রমশই আমি না গেলে শাস্ত্রী মশাই অপমানিত বোধ করবেন। আজকে এখানে যে বিপর্যয় ঘটল তা মেটানো আমার পক্ষে সম্ভব নয়। ভাই রাজচন্দ্র, ভালো করে ভেবে দেখো কিভাবে এই বিপর্যয় মোকাবিলা করবে। আসি। মা, এ কি চরম পরীক্ষা মা। এবার কি হবে? দাদামশাই, বিদ্যালঙ্কার মশাই যা বলছেন তাতে তোমাকে আর কোনো কথা বলতে হবে না বাবা। তোমার স্ত্রী না বুঝে যে চরম সর্বনাশ করলো, আর তুমি না বুঝে শাস্ত্রী মশাইকে যেভাবে অসম্মান করলে, তার ফল তো ভুগতে হবে আমাকে আর তোমার বাবাকে। এরকম হবে যদি জানতাম। বড় গিন্নি কোথায়? বড় গিন্নি, বড় গিন্নি। ঠাকুরপো, তুমি ভেঙে পড়ো না। প্রায়শ্চিত্তের উপায় একটা না একটা আছে। কিন্তু কি সেটা?
আর কে বলবে? মা, আমি কোনো কথা শুনবো না। তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। আমার সংসারের কারোর যেন কোনো ক্ষতি না হয়, নয়তো আমি মুখে কিচ্ছুটি তুলবো না, না খেয়ে পান দেবো, এই আমি বলে দিলাম।